আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও তাই প্রত্যাশা করি সবাই ভালো থাকেন। তবে অবস্থা মনে হয় না খুব বেশি একটা ভালোর দিকে যাচ্ছে। তো আচ্ছা, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চাকরি প্রত্যাশীরা। চাকরির বয়স 35 করার যে আন্দোলন চলছে, এই চাকরি প্রত্যাশীরা নতুন ঘোষণা দিয়েছেন। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা। তো আমরা ইতিমধ্যেই কিন্তু জানি যে এই যে চাকরির বয়স 35 করার যে আন্দোলন, ইনাদের যে দাবি দাবাগুলো আছে এগুলা নিয়ে কিন্তু প্রজ্ঞাপন জারি করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। তো তারা আজকে জনপ্রশাসন সচিবদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এটার একটা ইনাদের যে দাবি আসলে সেটা যেন মেনে নেয়, সেটার জন্যই তারা মূলত বৈঠকে বসতে যাচ্ছেন। তো আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে গতকাল তারা হচ্ছে উপদেষ্টা নাহিদ এবং উপদেষ্টা আসিফ আসিফ সাহেব, ওনাদের সঙ্গে কিন্তু তারা বৈঠকে বসে তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং আলোচনা করার পরই কিন্তু তারা এই ঘোষণা দিয়েছেন যে তাদের প্রজ্ঞাপনটা জারি না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। এবং গতকাল সন্ধ্যাও কিন্তু আমরা দেখেছি যে তারা এই আন্দোলনকারীদের যে প্রতিনিধি দল রয়েছে তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। তো এটাও আমরা গতকালকে লক্ষ্য করলাম যে এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যখন তারা স্লোগান এবং প্ল্যাকার্ড শো করতেছিলেন, তখন কিন্তু পুলিশ তাদের উপর কাঁদানে গ্যাস অর্থাৎ টিয়ার শেল নিক্ষেপ করে এবং তাদেরকে আন্দোলন করতে বাধা প্রদান করে। তো আসলে মোড়টা কোন দিকে যাচ্ছে? এখন তারা ঘোষণা দিচ্ছে যে এই দাবি দাওয়াগুলো না মানা পর্যন্ত, অর্থাৎ প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা রাজপথে এই আন্দোলন অব্যাহত রাখবে। তারা যমুনা থেকে কিন্তু অবস্থান কর্মসূচি সরিয়ে নিয়েছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে তারা অবস্থান সরিয়ে নিয়েছেন, কিন্তু এখন কিন্তু শাহবাগে তারা নতুন করে অবস্থান করছেন। তো আসলে এই আন্দোলন কোন দিকে গড়াচ্ছে বলে আপনার মনে হয়? তো দর্শক, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।